আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু। কাগজে কলমে আলফার যুগ শেষ। ১ জানুয়ারি ২০২৫ থেকে আলফাদের সঙ্গী হবেন জেনারেশন বিটা বা জেন বিটা। জেন বিটার এই পর্যায়ে চলবে ২০৩৯ সাল পর্যন্ত, অর্থাৎ আগামী ১৫ বছর ধরে যেসব শিশু জন্মাবে তারাই জেন বিটা নামে পরিচিতি পাবে। গোলসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত যারা জন্মেছে তারা জেনারেশন আলফা। আবার ১৯৯৬ থেকে ২০১০ সালের মধ্যে যাদের জন্ম তারা জেন জেড, যাদের আমরা জেন জি নামে চিনি। এই ধরনের নামকরণের জন্য সোশ্যাল রিসার্চার মার্ক ম্যাকক্রিন্ডলকে কৃতিত্ব দেওয়া হয়। ধারণা করা হয় জেন বিটার কেউ কেউ ২২ শতকেরও মুখ দেখবে। তারা শৈশব থেকেই পাবে প্রযুক্তির সাহচর্য, বিশেষ করে এআই জড়িয়ে থাকবে জেনারেশন বিটার প্রতিদিনের কাজের সঙ্গে। এমনকি এই প্রজন্মই প্রথমবার সবচেয়ে বেশি স্বয়ংক্রিয় গাড়ি ব্যবহার করবে। সুবিধা পাবে ওয়্যারেবল হেলথ টেকনোলজি এবং ইমার্সিভ ভার্চুয়াল এনভায়রনমেন্টের। এত ভালোর মধ্যেও কিছু সমস্যায় পড়বে জেন বিটারা। প্রতিদিন বদলে যাওয়া পৃথিবীতে বাড়ছে তাপমাত্রা, বাড়ছে ঝড়ঝঞ্ঝা। এসব নিয়ন্ত্রণে এনে কার্বন ফুটপ্রিন্ট কমানো বড় চ্যালেঞ্জ হবে এই নতুন প্রজন্মের। জৈব জ্বালানি ভুলে ভাবতে হবে দূষণহীন জ্বালানির কথা। জঙ্গল সাফ করে যে নগরায়ন চলছে তার সঙ্গেও লড়তে হবে জেন বিটাদের। তবে আসার কথা হচ্ছে আগামী দিনের চিকিৎসা ব্যবস্থা ব্যাপক উন্নতির পথে। অনাকাঙ্ক্ষিত উন্নতির মুখ দেখবে প্রযুক্তিও। এরই ফলে জেনারেশন বিটার সন্তানরা অতীতের সব প্রজন্মের চেয়ে বেশি দিন বেঁচে থাকতে পারবে বলে মনে করা হচ্ছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।